নমস্কার। ফের কাকড়া ধরতে গিয়ে প্রাণ গেল মৎস্যজীবীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে। রবিবার ভোর থেকেই নৌকা চেপে ঝিলার ৩ নম্বর জঙ্গলে গিয়েছিলেন কুমিরমারি বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গে ছিলেন আরও দুজন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ, টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দুজন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাদের, তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তারা। রেঞ্জ অফিসের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে। চলছে তল্লাশি। জানা গিয়েছে অরবিন্দের বাড়িতে তার স্ত্রী ও 2 ছেলে রয়েছে। শোকে তারা পাথর হয়ে গিয়েছে। কাকড়া ধরতে যাওয়ায় অরবিন্দের কাছে কোনো সরকারি পরিচয়পত্র ছিল না। এর আগে এই অঞ্চলে কাকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন একাধিক মৎস্যজীবী। অনেকে আবার প্রাণপণে লড়াই করে জীবন বাঁচিয়ে ফিরে এসেছেন। যেমন 30শে অক্টোবর পাথর প্রতিমার সত্যদাসপুর সবুজ বাজার থেকে মোট 6 জন কাকড়া ধরতে যায় চুলকাটি জঙ্গলের বিজয়ারা চরে। পরিকল্পনা মোতাবেক খাড়িতে কাকড়াও ধরেন তারা। রবিবার রাতে নৌকায় ছিলেন ওই 6 জন। নৌকার ওপর আবার ছাউনিও দেওয়া ছিল। আচমকা ছাউনির ওপর ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ রায়। অবস্থা বেগতিক বুঝে কাকড়া ধরার লাঠি শাবল দিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করে ওই মৎস্যজীবীরা। লাগাতার আক্রমণের জেরে চম্পট দেয় বাঘ। পেটের দায় বড় দায়, পরিবারের মুখে অন্ন তুলে দিতে তাই ছুটতে হয় কাকড়া ধরতে। আর এই কাজ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছে বহু মৎস্যজীবীর। এবার সেই তালিকায় জুড়ে গেল কুমিরমারি গ্রামের মৎস্যজীবী অরবিন্দ বিশ্বাসের নামও।